গরুর মাংস ভুনা। কি ব্যাপার, তুমি আমার বাবার সামনে থেকে ভাতের থালা সরিয়ে মুড়ি কেন দিয়েছো? রোমেন, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো? যেই টেবিলে আমার বাবা মায়ের জন্য দেয়া হয়েছে শুকনা মুড়ি, সেই টেবিলে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে কি চিংড়ি মাছের মালাইকারি, গরুর কালো ভুনা, দেশি মুরগি, ইলিশ মাছের পেটি। আমি বেঁচে থাকতে এই খাবার আপনাদের মুখে আমি উঠাতে দেব না। বাবা, তুমি ওর কথা বিশ্বাস করো না, ও যে কথাগুলো বলছে সব মিথ্যে। মিথ্যা বলছে না? বেয়াদব, এই তোকে শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, আজ আমাকে এত বড় অপমান তুই করলি? তুমি আসছো? হ্যাঁ, বসো, তোমার সাথে কথা আছে। বলো কি কথা বলো। বলো। মা ফোন দিছিল, মা যে টাকা চাইছে পাঠাইছো? হ্যাঁ, পাঠাইছি, 2000 টাকা পাঠাইছি। 2000 টাকা পাঠাইছো মানে? তো কি কয় টাকা পাঠামু? আম্মাই তো আমারে কইলো যে 2000 টাকা দিলেই হইব, আমি এই জন্য 2000 টাকা পাঠাইছি। মা 2000 টাকার কথা বলছে বলে তুমি 2000 টাকাই পাঠাইবা? সে কইলো সে নাকি ফলমূল খাইবো, একটা মানুষে পাঠাই দেখলে 5000 টাকা তো কম করে পাঠায়। সেদিক দিয়ে বাবা কুয়াকাটা যাইবো, কয়েকদিন থাকবো না, মা একলা একলা বাড়িতে থাকবো। তোমার কি মাথার মধ্যে একটু জ্ঞান নাই? আমার কি সবকিছুতেই দোষ? আমি এত প্যাঁচ বোঝ নিয়ে নাই বাবা। আমি আম্মার কথা শুনা মনে করলাম 2000 টাকাই পাঠাই। তুমি যেভাবে আমারে কইতাছো মনে হইতাছে সবকিছু আমি জানি। হ্যাঁ ওরে বাবা, মা তো 2000 টাকা বলছে, কথার কথা বলছো, তোমার তো এটা বুঝতে হবে যে না, শাশুড়িরা আমি 2000 টাকা পাঠাইতে পারি না। আচ্ছা হইছে, সকাল হইতে দাও, আমি আরো 3000 টাকা পাঠাই দেবো। এবার খুশি তো? ঠিক আছে, সকালটা হইতে দাও, আমি আরো 3000 টাকা পাঠাই দেবো। খুশি হইছো? এবার আমার সাইডে খাইতে দিবা, ক্ষুধায় পেটটা সো সো করতেছে, সারাদিন কিছু খাই নাই, আইসি আর শুধু অশান্তি শুরু করে দিছে। কি ব্যাপার, এত রাত্রে আবার কেডা আইলো? এটা হতো কেডা আইছে? পারবো না আমি। পারবা না কেন? আমি সারাদিন পরে ক্লান্ত হয়ে বাড়িতে ফিরছি, একটু গেটটাও খুলে দিতে পারবা না? আমার এত ঠেকা পড়ে নেই দেখার জন্য কে আসছে। একটা কাজ ঠিক মতো করতে পারে না, আসছে আমার সাথে কথা বলতে। কোনো কথা কর নাই, বলবাও না। হইছে, চুপ থাকো। শোনো না, আইতাছে না কেন? আইবো আইবো, একটু দেরি করো, গেটের রুম তো অনেক দূরে। আইবো, একটু খারাপ। আরে আব্বা মা, তোমরা এত রাইতে আমার বাড়িতে? আরে বাবা, ঢাকায় আইছিলাম তোর মায়ের ডাক্তার দেখানোর জন্য। রাত হয়ে গেল, কইছিলাম যে বাড়ি চলে যাই, তোর মা কইলো ছেলেটার একটু দেখা যায়। আইসি যেহেতু ওর বাসা আজকে থাইকা কালকে ডাক্তার দেখে পরে বাড়ি যাবো। আরে বাজান, তোরে দেখতে খুব মন চাইছিল, তাই নিজেরে আর ঠিক রাখতে পারলাম না। ভাবলাম তোরে দেখা আজ রাতটা তোর এখানে থাইকা কালকে ডাক্তার দেখাইয়া চলে যাম। মার অসুখ, ডাক্তার দেখাইতে নিয়ে আসছিলা? তুমি আমারে কইতা, আমি যে একটা ভালো ডাক্তার দেখাইতাম। কি হয়েছে মা তোমার? আরে বাজান, বুকের ব্যথাটা আবার বেড়ে গেছে। গত শুক্রবারে আইছিলাম ডাক্তারের কাছে, তোর বাসায় আসি নাই। তোর বউ তো আমাকে বেশি আসা পছন্দ করে না, তাই আসি নাই। এর আগেও তুমি মারে নিয়ে ডাক্তার দেখাইতে ঢাকায় আসছো, আমারে বলো নাই, আমার বাড়িতে আসো নাই। আচ্ছা হইছে, এত কথা বাইরে না কয়া চলো ভিতরে চলো। মা আসো, ভিতরে আসো। চলো চলো চলো। আসো, এই জায়গায় বসো, আসতে বসো। আব্বা বসো। মা তোমরা অনেক দূর থেকে আইছো, তোমরা একটু বসো, আমি দেখি ভিতর থেকে তোমাদের জন্য খানা পিনার ব্যবস্থা করি। বাবারে, বৌমারে তো দেখতেছি না, বৌমা কই? না মানে তোমার বৌমা আছে, ঘরের মধ্যেই আছে। কোন ঘরের মধ্যে যে আছে, সারাদিন খালি মোবাইল চাপে আর টিভি দেখে। হয়তো কোনো কোনায় বসে মোবাইল চাপতেছে না, টিভি দেখতেছে।
তোমার বৌমারে আমি পাঠাই দিতেছি, তোমাদের লগে কথা কইব না। বাবা রে, হুট করে আইসা বললাম, বৌমা আবার বেজার হইব না তো? হ, তোর বাবা ঠিকই কইছে, আমরা তো হুট করে এসে পড়লাম এত রাত্রে, বৌমা আবার অসন্তুষ্ট হইব না তো? কি যে কও না আব্বা। মা শোনো, সন্তানের কাছে বাপ মায়ে কখনো বোঝা হয়ে যায় না। তোমরা আইছো এটা তো আমাদের কপাল। আচ্ছা এত কথা বাদ দাও, তোমার বৌমা তোমরা আসাতে কিচ্ছু মনে করবো না। আর কথা বাড়াইতেছি না মা, তোমার শরীরটা ভালো না, একটু বসো, আমি যায়া তোমাদের খাবার দাবারের ব্যবস্থা করি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বসো, আমি দেখি তোমার বৌমা কই আছে। এই শোনো, কই আছো তুমি? এই শোনো না, আমরা তো যাইয়া পড়লাম, একটু হাতে করে ফলমূল তো কিছু আনলাম না। শোনো, তোমার ডাক্তার দেখাইয়া টাকা পয়সা যা ছিল এটা তো খরচ করে ফেলাইছি, কি দিয়ে ফলমূল আনি কও তো? তবে আমার মনে হয় বৌমা বোধহয় আগের চাইতে ভালো হয়ে গেছে। হ, হইলে ভালো হয়, আল্লাহ যেন তাই করে। হ্যাঁ, আমার বৌমা যেন ভালো হয়ে যায়। আল্লাহ তুমি অবশ্য সুখী করো, আল্লাহ সুখী করো। বাজার খুইলা পড়ছি, মেলা খুইলা পড়ছি আমি এখানে। আচ্ছা এই শোনো, ওই মার নাকি শরীরটা ভালো না, আব্বা ডাক্তারের কাছে নিয়ে আইছিল, তাই বাড়িতে আইছে, বসতে দিছি। তুমি এক কাম করো, মার লগে একটু দেখা করো, আর খাবার টাবার যা আছে আমার একটু দাও, তাদের একটু খাওয়াই। ওনাকে গিয়ে আক্কেল জ্ঞান কিচ্ছু নাই। রাত কয়টা বাজে, এখন ধেই ধেই করতে করতে এখানে চলে আইছে। আরে বাবা, মায়ের শরীরটা খারাপ, তাই জন্য আব্বা ডাক্তার দেখানোর জন্য এই জায়গায় নিয়ে আসছিল। রাত্রেবেলা গাড়ি পাই নাই, তাই চিন্তা করলো আমার লগে একটু দেখা করে যায়, তাই জন্য আইছে। আচ্ছা এক কাম করো, ওই নাস্তা পানি একটু খাবারের ব্যবস্থা করো আব্বা আর মার জন্য। ঘরে কোনো খাবার দাবার নাই। খাবার দাবার নাই মানে তুমি রাত্রে রান্না করো নাই? যা ছিল খাওয়া শেষ। কয়টা মুড়ি আছে, এক কাজ করো, তা করে কয় এখন মুড়ি খায় শুয়ে পড়তে, সকালবেলা রান্না তখন খাইবো। কি কইলা? এই রাত্রে বেলা তারা মুড়ি খায় রাত পার করবো? বউ এক কাম করো, রাগ করো না প্লিজ, তাদের জন্য একটু রান্না করে দাও। আমি এত রাত্রেবেলা তোমার মা বাপের লেগে রানতে যাবো? আমার কোনো ঠেকা পড়ে নাই, আমি পারবো না। কইলাম না মুড়ি আছে, মুড়ি কয়টা খায় শুয়ে থাকতে কওগা। ঠিক আছে, মুড়ি দিতাছি। আইসে হ্যাঁ গো লেগে আবার যাবো এখন আমি এত রাত্রে রানতে। ঠেকা কত আমার, এত সে বিরক্ত লাগে। এই নাও মা, আব্বা, এই তোমাদের জন্য মুড়ি নিয়ে আসলাম। শোন বাবা, সারাদিন তোর বাবা কিছু খায়নি, মুড়ি খেয়ে কি রাত কাটাতে পারবো? আরে বাবা, আমি মুড়ি খেয়ে তোমাদের রাত কাটানোর কথা বলতেছি না, আমি তো মুড়ি নিয়ে আসলাম, তোমরা বইসা আসো, চিন্তা করলাম মুড়ি চাবাইলে সময় কাটবো, আর এই ফাঁকে আমি তোমাদের লাইগা ভুনা খিচুড়ি রান্না করুম। কি ভাল লাগবো না? কি রে বাপ, বৌমা থাকতে তুই রান্না করবি মানে? বৌমার কি হয়েছে? হয়েছে কি, তোমার বৌমার একটু মাথা যন্ত্রণা, শরীরটা খারাপ, এই জন্য আমি কইলাম থাক তুমি শুয়ে থাকো, আব্বা মা আইছে আমি তাদের লাইগা রান্না করি, তোমার বৌমা একটু সুস্থ হইলে তোমাদের সাথে দেখা করবো না। ঠিক আছে, তাইলে তোমরা বসো, আমি যে রান্নাটা চুলাই দিই। তুই রান্না করবি? আচ্ছা, তোর রান্না করতে হইব না, আমি রান্না করুম না। মা তোমার শরীর অসুস্থ, তুমি থাক, আমি রান্না করতে পারবো না, তোমার এত কষ্ট করে রান্না করে যে রান্না করতে হইব না। তুমি অসুস্থ শরীর নিয়ে রান্না করতে চাইবা? তাতে কি হয়েছে, পোলার জন্য একটু রান্না করুম, আমরা নিজেরাই তো খামো, এতে আর কি অসুস্থ? তো আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইতেছো আমার লগে রান্না করবা, তাইলে আজকে মায়ে পুতে এক লগে রান্না করুম। কি কব্বা, সবাই মোজ মস্তি করে খামু। আচ্ছা তোমরা মুড়ি খাও, আমি যাই ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজায় রাখি, তারপর তোমারে ডাক দিতেছি মা, দুজনে একসাথে রান্না করুম। ঠিক আছে? আচ্ছা বাবা। তাহলে তোমরা মুড়িটা খাও, আমি ফ্রিজ থেকে মাংসটা বের করে ভিজায় দিচ্ছি, তারপর দুই মাই বিলে একসাথে রান্না করবো। কি আব্বা, ঠিক আছে না? অনেক দিন পর মার হাতের ভুনা খিচুড়ি খাবো। না মুড়ি খেয়ে নাও, আমি দেখি মাংসটা বের করি। খাও মুড়ি খাও। ঠিক আছে খাও। আচ্ছা শোনো, ওই যে মা শখ করছে ভুনা খিচুড়ি রান্না করব, তা কইছিলাম ফ্রিজের মধ্যে থেকে তুমি একটু ওই যে মশলাপাতি গুলো বের করে দাও আর মাংসটা বের করে দাও। ফ্রিজে কিছু নাই। ফ্রিজে নাই মানে? কিছু নাই মানে ওই মশলাপাতিও নাই? কইলাম তো ফ্রিজে কিছু নাই, বাজার সাথে কিছু নাই। ডিম আছে ফ্রিজে?
কইলাম না কি কান দিয়ে যাইতেছে না তোমার কথা? কইলাম তো কিছু নাই। কয়দিন ধরে বাজার করো না, বাজারে কোনো খেয়াল রাখো, তুমি খবর রাখো? বাজার নাই। আচ্ছা ঠিক আছে। ফ্রিজে তো ডিম থাকার কথা, কাম করি দুটা ডিম বের করে তানহারে কই আব্বা আর মারে ভাইজা দিতে। কি ব্যাপার, ফ্রিজের মধ্যে মাছ মাংস তরি তরকারি সবই তো আছে, তাইলে কানহা যে বললো যে বাজার করতে হবে বাড়িতে কিছুই নাই, ফ্রিজ ফাঁকা, আমার কেন মিথ্যে কথা কইলো? মিথ্যা কথা কেন কইলা? মিথ্যা কথা কেন কইলা? ফ্রিজের মধ্যে মাছ আছে মাংস আছে মশলা আছে ডিম আছে, ফ্রিজ ভর্তি আমার তরি তরকারি, আর তুমি কইলা কিচ্ছু নাই। কেন মিথ্যা কথা কইলা? এই মিথ্যা কথা বলি নাই। তোমার বাপ মার লগে কিছু নাই। ওরা আমার ভাই ভাবি আইবো, হ্যাগো লেগে রাখছি। তোমার ভাই ভাবি আইবো হ্যাগো লেগে রানছো, রাখবা, তাদের খাওয়াইবা। আমার বাপ মা না? আমার জন্ম দেয় নাই? দেখো, হ্যাগো লেগে বাজার করি নাই আমি। ওরা আইবো সকাল বেলায়, তোগো লেগে রাখছি। আমি এখন পারবো না এটি বাই করতে। কেন সকালবেলা আমি বাজারে যে বাজার করে দিতে পারতাম না? আমি কইছি না আমি হ্যাগো লেগে আনছি, হ্যাগো লেগে থাকবো। তোমার বাপ মারে দিতে পারবো না। দাঁড়াও! শুধুমাত্র আব্বা আর মা এই বাড়ির মধ্যে আছে, আমি দাঁতে দাঁত লাগায় তোমার সব অত্যাচার সহ্য করতেছি। যা করলা না ভালো করছি। কি ব্যাপার, কানতে কানতে চলে এলে যে? রান্না করবো না? কেমনে রান্না করুম? তুমি শুনতেছো না কিছু? বইয়ের মুখের ভাষা শুনছো? কেমনে আমি রান্না করুম? এই জন্য আমি কই পোলার বাসা আমি আর কোনোদিন আমু না। দুটো মুড়ি খাইছো না, পারলে উগড়ে ফালাই দাও। আর আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ যেন আর কোনোদিন পোলার বাসা না আনে। রাতটা পোয়ালে আমরা বাড়িতে চলে যাব। মা, কি ব্যাপার? আমি কইলাম যে তুমি রান্নাঘরে থাকো, তুমি হুট করে রুমে চলে আসো কেন? না রে বাবা, রান্না করা লাগবে না। রাত তো কোনো রকম একটু খাইলে হয়েছে। ওই যে দুটো মুড়ি খাইছি না বাবা, একটু হয়ে যাইব। কি কো? মা, শুধু মুড়ি খায় রাতটা পার করবা? মুড়ি খাইলে কি টিকতে পারবা? আব্বাই কি কইলো? তোমার অসুখ, তুমি আইছো ডাক্তার দেখাইতে, আর সামান্য মুড়ি খায় যদি রাত্রে ঘুমাও? না না, তোমার সব মুড়ি টুড়ি খাওয়া লাগবো না। যা খাইছো খাইছো, আমি ফ্রিজ থেকে মাছ মাংস বাইর করে দিই। মা চলো, রাত বেশি হয় নাই, আমি তোমার লগে সহযোগিতা করে রান্না করুম নে। কি কো আব্বা? বাজান রে, তোর বাসায় আসলে তোর বউ খালি ঝগড়াঝাটি শুরু করে, এই জন্য তোর বাসায় আসতে চাই না। বাবা, তুই আজকে রাতটা বউর লগা ঝগড়াঝাটি করিস না বাবা। মা, তোমরা যে কইতাছো আমারে যে ঝগড়াঝাটি করিস না, সাদে কি আমি তার লগে ঝগড়াঝাটি করি কও? হ্যাঁ, তোমরা কতদিন বাদে আমার বাড়িতে আইছো, সে কিনা রান্না করে তোমাদের সেবা যত্ন করব তা না, মুখ কালো করে পেশার মতো হয়ে বৈশা আছে। কোনো কিছু কইতাছি সে এক কান্দে ঢুকায় আর এক কান্দে বাইর করে দেয়। মা, অনেক অশান্তির মধ্যে থাকি জানো, সারাদিন বাইরে কাম করি, বাড়িতে আসি একটু শান্তির জন্য। যখনই কোনো কথা কই তেলে বেগুনে জয়লা ওঠে। তার বাড়ির লোককে নিয়ে যদি কোনো কথা কই, ও মা দৌড়ায় আসে, আমারে কই এইটা করো ওইটা করো, অমুক কিনে আনো তমুক কিনে আনো, যেন একদম রাজমহল সাজায় দিই। আর তোমাদের দুইজনকে দেখলেই তেলে বেগুনে জয়লা ওঠে। মা শোনো, ঝগড়া আমি সাধে করি না, মাঝে মধ্যে মনে হয় কি জানো, গলাটা টিপ দিয়া ওরা যদি মাইরা ফেলতে পারতাম তাহলে আমার রক্ত ঠান্ডা হইতো। রাতটা পার হইতে দাও, তারপরে কি করি আমি দেখতেছি। তোমরা এই যে কও না যে ছোট মানুষ ছোট মানুষ, এই ছোট মানুষ দেখতে ছোট মানুষ, কিন্তু ভিতরে পাইকা ফুলে একদম বজরা পুষই লাগেছে। শোনো মা, আব্বা, আমার কথায় রাগ করো না, দিন একদিন আমারও আইব, আর আমি কথা দিতেছি, এই দিন আমি তোমার এই বৌমারে তালাক দিমু তালাক দিমু তালাক দিমু। আমার একটু শান্তি দরকার, শান্তি প্রয়োজন আমার। এই সংসারের মধ্যে শুধু অশান্তি আর অশান্তি, ভাল লাগে না মা। অনেক সহ্য করে ঠিক আছে এই সংসারটা নিয়ে আমি। বাজান রে, হাতের পাঁচটা আঙ্গুল যেমন সমান না, পাঁচটা মানুষও তাই সমান না। তুই পছন্দ করে বিয়ে করছস, আমরা চাই তুই মিলামিশা থাক, আমাকে গিয়া সংসারে অশান্তি সৃষ্টি করিস না। আমরা বুড়া মানুষ,
কয়দিনই বা আর বাঁচমু, শুধু শুধু রাত করে তোর বাসায় আইয়া একটা অশান্তি সৃষ্টি করে দিলাম। হ ভাজান, আজকে রাতটা তুই বৌমার লগে ঝগড়া করিস না। শোন, সারা জীবন বৌমা তোরে কইব তোমার বাপ মা আইসা আমার সংসারে আগুন ধরাই দিছে। ঠিক আছে, তোমরা শুধু কইলা, তোমাদের মুখের দিকে তাকায় না আমি চুপ হয়ে গেলাম। যাই হোক আব্বা, অনেক রাত হইছে, মা তুমি আর রাত যাইগো না, শরীরটা খারাপ, তাড়াতাড়ি ঘুমায়া যাও। সকালে উঠা আমি তোমাদের খাওয়ান দাওয়ান করায়া বাড়িতে যাও, যে জায়গায় যাও আমি ব্যবস্থা করে দিব মনে। ঘুমায়া যাও, রাত করো না। আচ্ছা ভাজান। আব্বা শুয়ে যাও। যা বাবা, আমরা শুয়ে থাকি। নাও শুয়ে পড়ো। হ্যাঁ, তুমি ওদিক দিয়ে ওঠো, আমি তো উঠতে পারি না। যাও। আমার কি মন চাইতেছে জানো? মনে চাইতেছে তোমার গলাটা টিপা যদি মারতে পারতাম আমার জানে শান্তি লাগতো। তুমি কি মানুষ? আমার আব্বার মা গ্রাম থেকে আইছে, তাদের আমি শুকনা মুড়ি দিয়া ঘুম পাড়াইয়া দিলাম। ছি! এই তোমার বাপ মা এসে কেন আমি কি বুঝি না? আমি কি জানি না ওনারা কেমন? আজকে কয়টা বাজে, রাত কয়টা বাজে, এখন এসে কেন? হ্যাঁ, ওই তো জানি তো কয়েকদিন পরে পোলাটা টাকা পাইবো, টাকা নেওয়ার জন্য আসছে। হ্যাঁ গো, মতলব কি আমি বুঝি না? তোমার মায়ের যখন টাকা লাগবো, তোমার আব্বা কুয়া কাটাই যাইবো, তোমার মা একা থাকবো বাড়িতে, তখন তোমার মা কেমনে চলবো? তোমার মা যদি মা হয়, আমার মা মা না? এই। আমার জন্ম দিছে, কথা বলবা না। আমার মারে নিয়ে উল্টাপাল্টা কথা বলবা না। তোমার মায়ের সাথে না আমার মায়ের তুলনা করবা না। শুধুমাত্র সকালটা হইতে দাও, তারপর আমাকে ডাইল। তোমারে তো কে লাভ নাই, সেই দরজা খুলতে তো আমারই যাইতে হইব। আব্বু খুলতেছে না? হ্যাঁ খুলবে খুলবে, দূরে তো, রাতে আসাটা উচিত হয়নি। আসলে দারোয়ান চলে গেছে তো, সেই কারণে। চলে আসবে, রুমে নিজে আসবে। আবার খেয়ে আসলো। হ্যাঁ। আরে আব্বু, আপনি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক বাবা, থাক থাক থাক। দুলা ভাই, শালিকে কি চোখে পড়ে না তোমার? কি ব্যাপার শেফা, আব্বুকে নিয়ে তুমি এত রাত্রে আসছো? আচ্ছা আব্বু, আপনি আসবেন, আমাকে একটা ফোন দিয়ে তো আসবেন, আমি যেতাম আপনাদেরকে এগিয়ে নিয়ে আসতে। আসলে বিষয়টা ছিল আমরা কুয়াকাটা যাচ্ছিলাম, তো গাড়িটা মতিঝিল গিয়ে খারাপ হয়ে গেল। তো ভাবলাম এত রাতে আর কোথায় যাই, তোমাদেরকে ফোন করে ডিস্টার্ব করব। তার চেয়ে শেফা বললো, বাবা চলো সরাসরি আমরা গিয়ে সারপ্রাইজ দেই। আব্বু আসছেন, খুব ভালো হইছে। কিছুক্ষণ আগে আমার আব্বার মাও আসছে। আজকে রাত্রে আমরা সবাই মিলে আড্ডা জমাবো, কি বলো শালি? তার দুলা ভাই, এখন তো অনেক রাত হয়েছে, এখন কি এখানে দাঁড় করিয়ে রাখবেন নাকি ভিতরেও নেবেন? আর দেখো তো, বাইরে দাঁড়িয়ে এসে কখন থেকে গল্প শুরু করে দিয়েছি। আব্বু লাগেজ টাগেজ জানেন নাই? না বাবা, সব কাউন্টারে রেখে আসছি। ও আচ্ছা ঠিক আছে, চলেন বাইরে সব কথা না বলে ভিতরে যে গল্প করব। আচ্ছা আচ্ছা, চলো চলো চলো, চলো আয়, চলো, আয়, আসো, আসো, আসো। এ পাগলি, মারবা? হ্যাঁ চলো। বসেন আব্বু। বস মা। তো ইয়ে, টানা কোথায় বাবা? আপনার মেয়ের কথা, ওকে যদি 112 ডাক দিই ও কানেই নিবে না। সারাদিন হেডফোন কানের মধ্যে, ওই অনলাইনে শপিং শপিং শপিং, মোবাইল হাতে আছে। আব্বু, আপু তো আমার বোন, তাই না? সেটাই তো বলতে চাচ্ছিলাম। ওই যে দেখো বাবা। হ্যাঁ, সে আমি গেটের মুখেই দেখেছি। ডাকো না আপুকে। কি এখন আবার কে আইছে? তোমার 14 গোষ্ঠী উঠে আইছে? হ্যাঁ, বোন আইছে, বোন। ও, এরই বাকি ছিল। মানে ওর মাথাটা নষ্ট করার জন্য এরা একদম প্রস্তুত হয়ে আইছে। তাহলে এক কাম করি, বোন রে কই বাইরে হয়ে দাঁড়া না, চুলির মুঠো ধইরা যাদের সাথে কইরা আছে তারে সব বাইর করে দি, কি ঠিক হবে? যাও তাই করো, কিন্তু তারপরে না ওগুলো আমার সামনে এলো না, ভালো লাগতেছে না আমার। ঠিক আছে, তাহলে তোমার আব্বা তোমার বোন রে কই বাইরে হয়ে যান, আপনার মায়া কাছে বাইরে হয়ে যাইতে। কি হ্যাঁ শেফার আব্বা আইছে? হ্যাঁ, কি কইতাছো আর তুমি? দাঁড়াও, আমি তাহলে বাইর করে দিয়ে আসি। ফাইজলামি করো নাকি তুমি? আমার বাপে আইছে, আমার বই আইছে, মুখ সামলায় কথা বলবা। শেফা, জুতো নেওয়ার কথা ভুলে গেছে। শেফা বোন আমার।
নিজের বাপ মা আর আমার বাপ মা হইল গিয়া চাকরানি। আর আমি শুধু আব্বার মার জন্য তোর কিচ্ছু কইতাছি না। সকালটা হইতে দে, আত্মীয় স্বজন বাড়ির থেকে বাইরে হইতে দে, তারপর তোর একদিনকে আমার সাথে। আমার একটু থাম না। আপু কেমন আছিস বাবা? মাই সুইট বেবি, কেমন আছিস মা? অনেক ভালো আছি, তুমি কেমন আছো? অনেক ভালো লাগছে তুমি দেখা। অনেক ভালো লাগতেছে। এত রাত করে কেন আসছো? আর একটু আগে আসতা। আরে আমাদের তো আসার কথা ছিল না, আমরা যাচ্ছিলাম কুয়াকাটা, হঠাৎ করে মতিঝিলে গাড়িটা খারাপ হয়ে গেল। তখন সেপা জেদ ধরলো তোর বাসায় আসবে, মালামাল সব কাউন্টারে রেখে তারপরে আসলাম। হ্যাঁ তাই বলো। তুমি গাড়ি নষ্ট হয়েছে বলে এসেছো, না হলে তো মেয়েকে দেখতে ইচ্ছে হয় না তোমার। না মা না, আসতাম, অবশ্যই আসতাম। আচ্ছা ঠিক আছে, তোমরা বসো, আমি তোমাদের জন্য এক্ষুনি রান্না করছি। কি রান্না করবা? আমি গরুর মাংস রান্না করব, মুরগি রান্না করব, বাবা তোমার পছন্দের ইলিশ মাছ ভুনা করব। তুমি মন খারাপ করো না, তোমার জন্য চিংড়ি মাছের মালাইকারি করছি। এটার জন্যই তো আসছি। আমি জানতাম যে এখন যদি আমি আপুর বাসায় যাই তাহলে চিংড়ি মাছের মালাইকারি আমি খেতে পারবো। মা এসবের কোনো দরকার নেই, অনেক রাত হয়ে গেছে। শোন, আমরা বাইরে থেকে খাবার খেয়ে আসছি। বাবা, এই মাছের মালাইকারি খাওয়ার জন্য কিন্তু আপুর বাসায় আমি আসছি। তুমি কিন্তু এটাতে না বলো না আপু, প্লিজ। হ্যাঁ আমি তো করবই। আর বাবা তুমি চিন্তা করছো কেন? গ্যাসের চুলা আছে, প্রেসার কুকার আছে, বসাবো সাথে সাথে হয়ে যাবে। একটু অপেক্ষা করো, এর জন্য করছি আমি। আচ্ছা ঠিক আছে। আরে দেখ কিন্তু আমি বাবা চিংড়ি মাছ খাবো আমি। এত রাতে। বসেন আপু, বসেন। ও আচ্ছা, ঠিক আছে বাবা। তারপর তোমার ব্যবসা বাণিজ্য কেমন চলছে? জি আলহামদুলিল্লাহ ভালো। গরুর মাংস, মুরগির পিঠাটা করে রাখলাম, এটাই তো। হ্যাঁ মুরগি, চিংড়ি মাছ, ইলিশ মাছটা কই? এই ইলিশ মাছ হয়ে গেছে, এগুলোই আজকে রান্না করব। আয় 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 বাবা, ওঠেন। আরে বাবা ওঠেন না, ওঠেন ওঠেন। কি ব্যাপার? আমি কার সাথে কথা বলছি? উঠতে বলছি তো। এক কাজ করেন, আপনি আমার বাবার সাথে ওই রুমে গিয়ে ঘুমান, আমার বোন এখানে ঘুমাবে। আপু, আমি কার সাথে ঘুমাবো? এই যে আমার শাশুড়ির সাথে ঘুমা। হোয়াট? আমার সাথে থাকবে? হাউ ক্যান ইট পসিবল? আমি যদি ওনার সাথে থাকি, তুমি ওনার শরীরে পোশাক আশাক দেখেছো? পোশাক আশাক দেখে মনে হচ্ছে বস্তি থেকে উঠে আসছে। আর যে স্মেল আসছে, এইখানে আমি ঘুমাবো? এটা কখনো সম্ভব না। এরকম ছোটখাটো অপমান না করে বাসায় পাঠিয়ে দাও, বাসায় চলে যাচ্ছি। হয়েছি তো, শোন কি করা যায় তাহলে, আমি দেখছি বাবু, দাঁড়া। ও ভালো কথা, ড্রয়িং রুম তো আছেই। এক কাজ করছি, আমি আপনাদের জন্য ড্রয়িং রুমের নিচে বিছানা করে দিচ্ছি, আপনারা দুজন ওখানেই থাকেন, আর তুই তুই এখানে থাক। হ্যাঁ বলো। কি ব্যাপার? আমি আপনাদেরকে কি বলছি? ড্রয়িং রুমে বিছানা করে দিচ্ছি, চলেন। কি ব্যাপার, আপনারা আমার কথা বুঝতে পারছেন না? বললাম তো আপনারা বাইরে যান, আমি বিছানা করে দিচ্ছি। কি ব্যাপার? কি হয়েছে তা না? চিল্লাইতেছো কেন? চিল্লাবো না তো কি করব? তোমার মা বাবাকে বললাম যে আমার বোন বাইরে ঘুমাতে পারবে না, ও এখানে ঘুমাবে, ওনাদেরকে আমি ড্রয়িং রুমে বিছানা করে দিচ্ছি। ওনারা কথা শুনছেই না। কি বলছো তুমি এসব আবোল তাবোল? আমার মা অসুস্থ, আব্বাকে নিয়ে ড্রয়িং রুমে নিচে কিভাবে ঘুমাবে? তারা এখানে আছে, সমস্যা কোথায়? আর তাছাড়া আমি প্রয়োজনে ড্রয়িং রুমে ঘুমাচ্ছি, আর শেফা তোমার সাথে ঘুমাক। উফ, আপু 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 আমি একটা কথা বলি। আমি যদি তোমাদের বাসায় আসাতে তোমাদের কোনো সমস্যা হয়, ডিস্টার্ব হয়, তাহলে আমি বাসায় চলে যাবো, কোনো সমস্যা নাই। তুই কেন বাসায় যাবি? তুই এখানে ঘুমাবি বলেছিস মানে তুই এখানেই ঘুমাবি। আচ্ছা তোমার বাবা মা গ্রাম দেশে কিসে থাকে? এরকম খোলা টিনের ছাদের নিচেই তো থাকে না, বিছানা তো তেমন নেই। তাহলে ওনাদের এখন ওখানে নিচে শুতে সমস্যা কোথায়? কথা বলতে বলতে না তুমি লিমিট ক্রস করে ফেলো। হোয়াট ইজ দিস? তোরা তো ঝগড়া শুরু করে দিছিস আপু। আমাকে এখানে অপমান করা হচ্ছে, কোনো ম্যানার্স নেই এই ফ্যামিলিতে। আমি চলে যাবো। শোনো, তোমাকে কোথাও যেতে হবে না। তোমার বোনকে তো এখানে সকালে ভালো থাকবা, ঠিক আছে? তোমার বোনকে এখানে দাও, আমি আমার আব্বা মারে প্রয়োজনে বাড়ি থেকে বাইর করে দিই। হ বাজান, আমরা বাড়িতেই যাবো। আমরা গাড়ি পাবো না? কি গো, আমরা গাড়ি পাবো না? হ্যাঁ গাড়ি পাবো। চলো।
মা আমি তো আসলে কথা কথা বললাম, এত রাত্রে গাড়ি কোথায়? আচ্ছা ব্যবস্থা একটা হচ্ছে, তোমরা ঠান্ডা হও, সকালে যেও। গাড়ি পাওয়া যাবে তো, অলওয়েজ গাড়ি চলে, তাহলে গাড়ি পাবে না কেন? শোন বাবা, তুই কোনো চিন্তা করিস না, আমরা গাড়ি পাবো, এখনো বেশি রাত হয়নি। এতদিনে আপনার মুখ দিয়ে ভালো একটা কথা এসেছে। যাই হোক, আসলেই গাড়ি পাবেন, অলওয়েজ গাড়ি চলে, সারা রাত গাড়ি চলে, আপনারা নিশ্চিন্তে যেতে পারেন। আরে যান, পাবেন তো গাড়ি, বললাম তো। আপু একটু স্প্রে করে দিন রুমটা। করে দিচ্ছি, তুই শুয়ে থাক। ওকে। আল্লাহ, আমার ছেলেটারে তুমি দেখো, আল্লাহ আমার ছেলেটারে তুমি দেখো। দেখো আল্লাহ, তাদেরকে তুমি সুখে রাখো। আমিন। আমিন। চলো। বাবা এই নাও ভাত। এই যে তোর মালাইকারি। আপু খাওয়াই দিবা? দাঁড়া বাবা, আমি একটু দিইনি বাবাকে। দাও। আচ্ছা, নিজে হাত দিয়ে খানা মা। আপুরা তো অনেকদিন হয়েছে খাই না। দিচ্ছি দিচ্ছি, দাঁড়া। তোর এই স্বভাবটা আর গেল না। হুম, বাবাকে আগে দাও। এই যে মা, গরুর মাংস ভুনা। কি ব্যাপার, তুমি আমার বাবার সামনে থেকে ভাতের থালা সরিয়ে মুড়ি কেন দিয়েছো? রোমেল, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার সামনে আমার মেয়ের গায়ে হাত তোলো? আমি আপনার মেয়ের গালে চড় মেরেছি, আর এই চড়টা আমার অনেক আগে দেওয়া উচিত ছিল। মানে তুমি কি বলতে চাচ্ছ? বাবা, আপনার মেয়েকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, বিয়ে করে আমাদের গ্রামে নিয়ে গিয়েছিলাম। আপনার মেয়ে আমায় বলেছিল যে আমার বাবা আমাকে কখনো ধুলাবালির মধ্যে বড় করে তোলেনি। আমি আপনার মেয়ের সুখের জন্য আমার বাবা মায়ের কাছ থেকে ওকে এই অট্টালিকায় নিয়ে এসে রেখেছি। আমার কষ্টের টাকায় এই সম্পত্তি আমি তৈরি করেছি, এই বাড়ি তৈরি করেছি। কিন্তু আমার গ্রামে পড়ে থাকা ওই বৃদ্ধ বাবা মায়ের জন্য এই বাড়িতে একটা বিছানায় জায়গা হয়নি, একবেলা খাবার আমার বাবা মায়ের পাতে ওঠেনি। আজকে আপনি দেখছেন যে আপনার মেয়ের গালে আমি চড় মেরেছি। কেন মেরেছি জানেন? আপনারা এই বাড়িতে ঢোকার কিছুক্ষণ আগে আমার মা অসুস্থ, ডক্টর দেখাতে এসেছে, রাত হয়ে যাওয়ার কারণে বাধ্য হয়েছে ছেলের বাড়িতে আসতে। আমি আমার বাবা মাকে এক মুঠো ভাত দিতে পারিনি। আপনার মেয়ে কি বলেছে জানেন? বলেছে তোমার বাবা মায়ের জন্য আমি রান্না করতে পারবো না, শুকনো মুড়ি দাও। আমি আমার বাবা মাকে মুড়ি খাইয়েছি। আমার বাবা মা কোনো অভিযোগ করেনি, মুড়ি খেয়ে চুপচাপ ঘুমিয়েছিল। আপনার এই যে ছোট মেয়ে না, এই ছোট মেয়ে আপনার মেয়ের সাথে ঘুমাতে পারবে না, তার নিজস্ব বিছানা প্রয়োজন। আমার বাবা মাকে কিনা ড্রয়িং রুমে ঘুমানোর কথা বলে, তা ওই মেঝেতে। আপনার মেয়ে আমাকে প্রতিনিয়ত মানসিক ভাবে কোনোদিনও শান্তি দেয়নি। কানের গোড়ায় তোমার বাবা, তোমার মা, কখনো নিজের শাশুড়িকে মা বলে ডাকেনি। বাবা জানেন, আমার বাবা মা এই মধ্যরাতে আপনার এই মেয়ের কারণে বাধ্য হয়েছে এই বাড়ি থেকে বের হয়ে যেতে। আমি তবুও কিছু বলিনি, চুপচাপ দাঁড়িয়ে সহ্য করেছি। যেই টেবিলে আমার বাবা মায়ের জন্য দেয়া হয়েছে শুকনা মুড়ি, সেই টেবিলে আপনাদের জন্য আয়োজন করা হয়েছে কি? চিংড়ি মাছের মালাইকারি, গরুর কালো ভুনা, দেশি মুরগি, ইলিশ মাছের পেটি। আমি বেঁচে থাকতে
এই খাবার আপনাদের মুখে আমি উঠাতে দেব না। বাবা তুমি ওর কথা বিশ্বাস করো না, ও যে কথাগুলো বলছে সব মিথ্যে। মিথ্যা বলছে না? বেয়াদব, এই তোকে শিক্ষা দিয়েছি আমি? হ্যাঁ, আজ আমাকে এত বড় অপমান তুই করলি? ছি 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 ছি, তুই আমার মান সম্মান সবকিছু নষ্ট করে দিয়েছিস। আরে আমার ভাবতেও কষ্ট হচ্ছে, তুই আমার মেয়ে। ছোটবেলায় তোর মা মারা যায়, তোদের কষ্ট হবে দেখে আমি বিয়ে পর্যন্ত করিনি। আমার বন্ধু বলল, ভালো স্কুলে পড়ালে, ভালো কলেজে পড়ালে, ভালো ইউনিভার্সিটিতে পড়ালে তোরা মানুষের মতো মানুষ হবে। আমি সেটাই করেছি, ভালো স্কুলে পড়িয়েছি, ভালো কলেজে পড়িয়েছি, ভালো ইউনিভার্সিটিতে পড়িয়েছি। কিন্তু ভালো ইউনিভার্সিটিতে পড়লেই যে মানুষ সুশিক্ষিত হয় না, সেটা আমি তোদের দুজনকে দেখেই বুঝতে পারছি। আমি কি করেছি? আমি চরম ভুল করেছি রে। আমি ভেবেছিলাম তুই ভালোবেসে বিয়ে করেছিস, ওর বাবা মাকে তুই নিজের বাবা মার মতো মনে করবি। আরে তোর মা ছিল না, সেই মায়ের অভাব তোর পূরণ হবে, তুই মা করে ডাকবি। ছোটবেলা থেকে যা তুই পারিসনি। আমি কত স্বপ্ন দেখেছি, আমি কতভাবে চিন্তা করেছি। আমার মেয়ে বোধহয় শ্বশুর বাড়ি গিয়ে খুব ভালো আছে, ওর শ্বশুর শাশুড়িকে নিয়ে ও বেশ ভালো আছে। কিন্তু আজ আমি একই শুনছি। আরে মেয়েরা কয়েকদিন বাপের বাড়ি থাকে রে, মাত্র 18 বছর কি 20 বছর। আর সারা জীবন যে মানুষদের সঙ্গে বসবাস করতে হয় সেটা হলো শ্বশুর শাশুড়ি, তার স্বামীর ঘরে। তুই একই করেছিস, তাদেরকে তুই বের করে দিয়েছিস, তাদের সঙ্গে তুই অন্যায় করেছিস, তাদের সঙ্গে তুই অবিচার করেছিস। আরে শাশুড়ি মানে মা, সেই মার সঙ্গে তুই খারাপ আচরণ করেছিস, খারাপ ব্যবহার করেছিস। এই আমি তোকে শিক্ষা দিয়েছিলাম, এই শিক্ষা দিয়ে তোকে এই বাড়িতে পাঠিয়েছিলাম। আব্বু, তুমি একদম ঠিক কথা বলেছ। আমি মানুষের মতো মানুষ হতে পারিনি। এই বাড়িতে আসার পরে আঙ্কেল আন্টির সাথে আমি যে ব্যবহারটা করেছি, সেটা একজন শিক্ষিত মানুষ করতে পারে না, একজন বুঝমান মানুষ করতে পারে না। আমি এটা ভুল করেছি। কিন্তু আমি না হয় ছোট, কিন্তু আপু তো আর ছোট না। আপু, এখনো সময় আছে, তোর শ্বশুর শাশুড়ির কাছে গিয়ে ক্ষমা চা, না হলে তুই কোনো দিনও মাফ পাবি না। দুলা ভাই, আমার ভুল হয়ে গেছে, আমাকে আপনি মাফ করে দিন। বাবা, আমার না ভুল হয়ে গেছে, আমি বুঝতে পারিনি। আমি আমার শাশুড়িকে, আমার শ্বশুরকে কখনো নিজের বাবা মা মনে করিনি, সবসময় পর মনে করেছি। কখনো নিজের মায়ের আদরটা তো পাইনি। তুমি তো বাহিরে বাহিরে ছিলে, বাবার আদরটা কি হয় আমি বুঝিনি। আমি আমার শ্বশুর শাশুড়িকে কখনো আপন মনে করিনি, আমি অনেক বাজে ব্যবহার করেছি। ও, ভুল হয়ে গেছে না? এত বড় একটা কাজ করার পরে তুই ভুল হয়ে গেছে সেটা বলছিস? রোমেল, আমি তোমাকে বলছি, ও যেরকম তোমার বাবা মাকে এই রাতে তাদেরকে বাড়ি থেকে বের করে দিয়েছে, ঠিক তুমি ওকে এক্ষুনি বাড়ি থেকে বের করে দেবে। আমার বাড়িতে ওর কোনো স্থান নাই, কখনো আমি ওকে আমার বাড়িতে ঢুকতে দেব না। আমি বললাম তো বাবা, আমি বুঝতে পারিনি, আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও। ক্ষমা তুই সেদিনই পাবি যেদিন তোর শ্বশুর শৌরীকে খুঁজে নিয়ে এসে সারা জীবন ওদের সেবা যত্ন করবি, সেই দিন তুই আমার কাছে ক্ষমা পাবি। চল সেবা। আমার ভুল হয়ে গেছে, চলো না, মা বাবা কোথায় আছে নিয়ে আসি, প্লিজ চলো চলো।